হরে কৃষ্ণ। একাদশীর দিনে অথবা রবিবারে তুলসী বৃক্ষে জল দান করা উচিত নয়, শাস্ত্র মতে বলা হয়েছে। কিন্তু ওই দিনে যদি জল অর্পণ না করি, সেক্ষেত্রে যদি তুলসী বৃক্ষ মারা যায় তাহলে কি করা উচিত? আজকের এই পর্বটি সনাতন ধর্মের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয়ে আমরা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকের উচিত তুলসী সেবা করা। যে বাড়িতে প্রত্যহ তুলসী পুজো হয়, তুলসী সেবা হয়, এমনকি এই যে বৈশাখ মাস, বছরের 3টি মাসকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে: কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস। তার মধ্যে বৈশাখ মাসকে কেন এতটা প্রাধান্য দেওয়া হয়েছে? কেননা বৈশাখ মাসে প্রখর রৌদ্র, গ্রীষ্মকাল, এই সময়ে গাছের কি বলে মাটি শুকিয়ে যায় নিচের। তো সেজন্য বলা হয়েছে তুলসী বৃক্ষে জল অর্পণ করা, অশ্বত্থ বৃক্ষে জল অর্পণ করা, এটাকে খুবই মহিমা বলা হয়েছে। এবং যে বাড়িতে তুলসীর সেবা হয় প্রত্যহ, সেই বাড়ির সমস্ত অশুভ নাশ হয়। সেই বাড়িতে ভগবান বিষ্ণু সহিত মা লক্ষ্মী দুজনই অবস্থান করে। আপনি হয়তো বা ভগবানের সেবা পুজো ঠিকভাবে করতে পারেন না, কিন্তু প্রত্যহ তুলসী সেবা করেন, তবে সেক্ষেত্রে আপনার বাড়িতে ভগবান খুবই প্রসন্ন থাকে। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকম সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তেমনি আজকের একটা বিশেষ প্রসঙ্গ: যদি একাদশীতে এবং রবিবারে তুলসী বৃক্ষে জল দান করা না হয়, তবে যদি মারা যায় তুলসী বৃক্ষ, এটা তো একটা পাপের। তাহলে কি করা উচিত, কি করবেন ওই সময়? তার পূর্বে বলে দিচ্ছি যে এই যে তুলসী কাষ্ঠের মালা, আমরা অনেক সময় এরকম হয় যে তুলসী কাষ্ঠের মালা যে ব্যক্তি ধারণ করে, শাস্ত্রে বলা আছে পদ্ম পুরাণের কথা: তুলসী কাষ্ঠ মালা বিভূষিত ভ্রমাতে যদি দুঃস্বপ্নম দুর্নিমিত্তঞ্চ ন ভয়ম শস্ত্রজম কচিত। তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যে ব্যক্তি জগতে ভ্রমণ করে, তার কোনো দুঃস্বপ্নের ভয় থাকে না, শত্রুদের ভয় থাকে না, এবং কোনো অস্ত্রের ভয় থাকে না। মা তুলসী স্বয়ং তাকে রক্ষা করে। কিন্তু আমরা অনেক সময় অজুহাত দেখাই, কি আরে সাধু সাজলে হবে, মানে সাধু মানে সাধু হও, সাধু সেজো না। হ্যাঁ, কথাটা বাস্তব। সাধু সাজার থেকে হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, মনের পবিত্রতা আনা। কিন্তু আপনি আপনার মনের ভিতরে কি রয়েছে সেটা কার্যক্ষেত্রে প্রকাশ পাবে। আপনি হয়তো বা আপনার সন্তানকে খুবই ভালোবাসেন, এবারে সেই বাচ্চা স্কুলে যাচ্ছে, আপনি তার জন্য খাবার রেডি করে দিলেন না, সন্তানকে গুছিয়ে দিলেন না, তাহলে কোথায় ভালোবাসা? আপনি তাকে প্রস্তুত করে দিবেন। আপনি সন্তানকে যে ভালোবাসেন সেটা আপনার কার্যক্ষেত্রে প্রকাশ পাবে। তো আপনি যে ভগবানের ভক্ত, আপনি যে সাধু, সেটা আপনার কার্যক্ষেত্রে বাহিরে প্রকাশ পাবে। আমরা এটা একটা অজুহাত হিসেবে দেখাই। ভগবান কৃষ্ণ বলেছেন গীতার 10ম অধ্যায়ের 9ম নম্বর শ্লোকে: মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তস পরস্পরম। যারা আমার প্রকৃতই ভক্ত, তারা কোথাও বসলেও আমার কথা চিন্তন করে, আমার কথা বলা বলি করে, আমার সেবা করবে। এখন আমরা বাহিরে দেখাচ্ছি আমি বড় ভক্ত, সাধু সাজা লাগে না আমার মনের মধ্যে, না, সেটা তোমার কার্যক্ষেত্রে প্রকাশ পাবে। তুমি সাধু, তিলকি করো না, ধুতি পরো না, একাদশী ব্রত করো না, নাম জপ করো না, তুলসী কাষ্ঠের মালা ধারণ করো না। যদিও এটা ভিডিওর সাথে রিলেটেড না, তারপরেও বলে দিচ্ছি, কথা প্রসঙ্গে আসলো। যেমন তুমি হয়তোবা সেনাবাহিনী, তোমার যদি পোশাকই না থাকে সেই ভাবটা আসবে না। তুমি পুলিশ, তোমার ইউনিফর্ম না থাকলে সেই ভাব আসবে না। তো এটা হ্যাঁ, অবশ্যই সাধু এইটা সাজি কি জন্য? যেন আমার মনের মধ্যে সেই পবিত্রতা আসে। সাধু সাজাটা গুরুত্বপূর্ণ নয়, হওয়াটা গুরুত্বপূর্ণ। তবে সাধু সাজলে আমাদের মনের মধ্যে সেই পবিত্রতা আসে। সেজন্য বলা হয়েছে যে তুলসী কাষ্ঠের মালা ধারণ করলে ভগবান তার প্রতি খুবই প্রসন্ন থাকে। এবং স্নান যে করি আমরা, বলা হয়েছে গঙ্গা স্নানের এত ফল। যে ব্যক্তি তুলসী কাষ্ঠের মালা গলায় ধারণ করে স্নান করে, সেই তুলসী কাষ্ঠের জল যদি সমস্ত শরীরে পড়ে, সে ব্যক্তির গঙ্গা স্নানের ফল লাভ হয়। এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। এবং প্রত্যহ যারা বলে থাকেন বাড়িতে অশুভ রয়েছে, অমঙ্গল রয়েছে, তাদেরকে বলবো আপনারা প্রত্যহ তুলসী সেবা করুন, তুলসী পূজা করুন। যে বাড়িতে প্রত্যহ তুলসী পূজা হয়, অথবা 2টি তুলসী পত্র আপনি সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবান কৃষ্ণের চরণে অথবা নৃসিংহদেবের চরণে অর্পণ করুন। সেই দিনে আপনার ভগবানের কৃপা লাভ হবে, সমস্ত বিপদ কেটে যাবে। তুলসীর সহিত আপনি মণিমুক্তা দান করলে, বিশাল একটা ভগবানের জন্য মন্দির করলেও ভগবান যতটা খুশি হয় তার থেকে অধিক খুশি হয় যদি আপনি ভক্তির সহিত 1 গণ্ডূষ জল এবং একটা তুলসী পত্র ভগবানকে অর্পণ করতে পারেন। এতটা গুরুত্ব দেওয়া হয়েছে তুলসী সেবার। এবং বলা হয়েছে স্বপ্নেও যদি কোনো ব্যক্তি, আমরা অনেক সময় বিভিন্ন স্বপ্ন দেখে থাকি, স্বপ্ন তত্ত্ব যদিও বাস্তব না, কিন্তু কিছু কিছু স্বপ্ন আমাদের সংহিতা অনুসারে বলা হয়েছে, কিছু কিছু স্বপ্ন দৈবিক ভাবে ঘুমানোর সময় আমাদের মস্তিষ্কে প্রেরিত হয়, সেই স্বপ্নগুলো অবশ্যই বাস্তবে পরিণত হয়। সেক্ষেত্রে তেমনই একটা গুরুত্বপূর্ণ স্বপ্ন হচ্ছে, যদি আপনি কখনো স্বপ্নের মধ্যে তুলসী বৃক্ষ রোপণ করতে দর্শন করেন, তুলসী বৃক্ষের জল অর্পণ করতে দেখেন, অথবা তুলসী বৃক্ষ স্বপ্নের মধ্যে দর্শন করে, এটা সকলে দেখতে পায় না, তবে যে ব্যক্তি দেখতে পাবে সে ব্যক্তি ভাগ্যবান। শীঘ্রই তার জন্য শুভ সময় উপস্থিত হচ্ছে। এটাকে খুবই খুবই শুভ এবং গুরুত্বপূর্ণ একটা সংকেত বলা হয়েছে, স্বপ্নের মধ্যে তুলসী বৃক্ষ দর্শন করাকে। এবং বলা হয়েছে, মনে রাখবে, আমরা যে তুলসী বৃক্ষে জল দান করি, হ্যাঁ, এই এখন হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ।
তুলসী বৃক্ষে জল দান করা সব থেকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে। যে ব্যক্তি প্রত্যহ তুলসী বৃক্ষে জল অর্পণ করে, তুলসী দেবীর পরিচর্যা করে, সে ব্যক্তি বৃন্দাবন ধামের সেবা করে। আর যে ব্যক্তি বৃন্দাবনের সেবা করে, নিঃসন্দেহে অন্তে তার জন্য বৈকুণ্ঠ লোক উপস্থিত, সে ব্যক্তি অন্তিমে ভগবানের কাছে ফিরে যেতে পারবে। কিন্তু মনে রাখবে, সেই তুলসী বৃক্ষে যদি আপনি উচ্ছিষ্ট জল দান করেন, অর্পণ করেন, এতে ভীষণ অপরাধের, এতে ভগবান ভীষণ ভাবে রুষ্ট হয়ে থাকে। তাই সাবধান, তুলসী বৃক্ষের গোড়ায় কখনো কুলিকুচি করে জল ফেলবেন না, উচ্ছিষ্ট জল ফেলবেন না। আবার তুলসী বৃক্ষ এমন জায়গায় রোপণ করবেন না যেখানে আশেপাশে নোংরা আবর্জনায় ভরপুর। এই সমস্ত জায়গায় কখনো তুলসী বৃক্ষ রোপণ করবেন না, এটা ভালোভাবে খেয়াল রাখবেন। এবং বলা হয়েছে অশৌচ অবস্থায়, আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মায়েদের যখন বিশেষ অপবিত্র অবস্থা আসে, অশৌচ আসে, তখন কিন্তু ভুলেও ঠাকুর সেবাও না, তুলসী সেবাও করতে যাবেন না। ওই সময় আপনি অন্য কাউকে দিয়ে সেবা করান, কিন্তু নিজে কখনো অপবিত্র অবস্থায়, অথবা আপনি টয়লেটে গিয়েছেন, ওই সে যে কেউ হোক না কেন, আপনি কখনো ওই অপবিত্র অবস্থায় ভালো করে স্নান আদি না করে তুলসী সেবা না করা উত্তম। তবে মনে রাখবে, তুলসী সেবা করতে গিয়ে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তুলসী পত্র, এটা আমি বারবার বলেছি, আবারও বলে দিচ্ছি, তুলসী পত্র কোন কোন দিনে চয়ন করা যাবে না, ভালো করে শুনে নেন। সেটা হচ্ছে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, দ্বাদশী, রবিবারে, একাদশীতে, তারপরে হচ্ছে দুপুর বেলা, সন্ধ্যাকালে মানে সূর্যাস্তের পরে, স্নান না করে তেল মেখে অপবিত্র অবস্থায়, এই সমস্ত সময়ে ভুলেও কখনো তুলসী পত্র চয়ন করবে না। এখন অনেকে আছে, অনেক পণ্ডিতে আছে, আমাকে বলবেন যে কোথায় আছে এই কথাগুলো, কোন শাস্ত্রে আছে? সেটা হচ্ছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, পূর্ণিমায়াম মায়াঞ্চ দ্বাদশ্যাম রবি সংক্রমে তৈলভ্যাঙ্গে স্নানে স মধ্যাহ্নে নিশি সন্ধ্যায় অশৌচে অশুচিকালে বা রাত্রিবাস উন্নীতে নর যে চ বিজিন্নপি তে ছিন্দন্তি হরে শিরা। তাহলে এই সমস্ত সময়ে যদি তুলসী পত্র ভুল করে চয়ন করি, তাহলে কি হবে? সেক্ষেত্রে বলা হয়েছে, হরির মস্তক ছেদন করলে যে পাপ হয়, সেই পাপের ভাগী হতে হয়, ভগবান স্বয়ং কষ্ট পায়। তো সাবধান, এই সমস্ত সময় কখনো তুলসী পত্র চয়ন করবে না। কিন্তু কথা হচ্ছে, কিছু কিছু বৈষ্ণবে তো দেখতেছি এগুলো প্রাধান্য দেয় না বা মানে না। সেক্ষেত্রে এটা শাস্ত্রের কথা অবশ্যই আমাদের মেনে চলা উচিত। তবে অনেক বৈষ্ণবের সিদ্ধান্ত দিচ্ছেন যে যারা প্রত্যহ ভগবানের সেবা করে, তাদের জন্য এই সমস্ত নিয়ম মেনে চলা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। কেন? তুলসী পত্র ছাড়া ভগবান ভোগ গ্রহণ করে না। সেক্ষেত্রে অনেক বৈষ্ণবে এরকম সিদ্ধান্ত দিয়ে থাকে যে আপনারা একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা, সন্ধ্যাকাল, এই সমস্ত সময় মেনে তারপরে তুলসী পত্র চয়ন করবেন। তবে উদ্দেশ্য কি? যেন আমি হরির সেবা করতে পারি। কিন্তু এই যে শাস্ত্রের বিধান, এটা অবশ্যই আমাদের মেনে চলা উচিত। এখন আসা যাক ভিডিওর যে মূল প্রসঙ্গ। তাহলে একাদশীতে তুলসী পত্র চয়ন করা উচিত না, এটা জানলাম, কিন্তু কথা হচ্ছে, একাদশীতে কি জল অর্পণ করতে পারবো না? হ্যাঁ, এটা শাস্ত্রে যদি থাকে, আমি কোথাও পাইনি তেমন, তবে যদি থেকে থাকে একাদশীতে, রবিবারে তুলসী বৃক্ষে জল অর্পণ করা যাবে না, তবে এটা অবশ্যই আমাদের মেনে চলতে হবে। কিন্তু কোন বৈষ্ণব কি বলল, এই বৈষ্ণব, সে যত বড় বৈষ্ণব হোক, যদি শাস্ত্রের প্রকৃত বলা না থাকে, তবে আমি বলতে কি, তবে অতটা প্রাধান্য দেওয়া উচিত না। তবে যদি কেউ বলে থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনি মেনে চলতে পারেন বা মানতে পারেন, কিন্তু শাস্ত্রে থাকলে সেটা অবশ্যই মেনে চলতে হবে। এটাই হচ্ছে মূল কথা, যে একাদশীতে তুলসী বৃক্ষে পত্র চয়ন করা উচিত না, যদি থাকে জল দেওয়া উচিত না, তবে অবশ্যই আমাদের মেনে চলতে হবে। বা রবিবারে, যেমন অনেকে এরকম সিদ্ধান্ত দিচ্ছেন, অনেক বৈষ্ণবে, হ্যাঁ যুক্তি রয়েছে কথার মধ্যে, যে একাদশীতে তুলসী দেবীও অবশ্যই একাদশী ব্রত পালন করে। সেক্ষেত্রে যদি আমরা তুলসী বৃক্ষের গোড়ায় জল অর্পণ করি, সেই তুলসী বৃক্ষের এটাও কিন্তু একটা অপরাধের। এমন নয় যে সে ব্যক্তি ঘোর নরকগামী হবে, কেননা ওর উদ্দেশ্য ছিল কি, সরল মনে তুলসী বৃক্ষে জল অর্পণ করা। তবে যদি এটা শাস্ত্রে থাকে, তবে সেক্ষেত্রে মেনে চলতে হবে, একাদশীতে তুলসী বৃক্ষে জল অর্পণ করা উচিত নয়। আমি কোথাও পাইনি, তবে এটা অনেক বৈষ্ণবের সিদ্ধান্ত দিচ্ছেন, সেক্ষেত্রে আপনারা নাও অর্পণ করতে পারেন জল। তবে মনে রাখবে, অনেকে এরকম সিদ্ধান্ত দিচ্ছে যে একাদশীর দিনে তুলসী বৃক্ষেও একাদশী ব্রত পালন করে, আর দেবদেবীরা কিন্তু নির্জলা ব্রত করে। যেমন এই যে রামনবমী গেল, স্বয়ং ইন্দ্র পর্যন্ত এই রামনবমী ব্রত পালন করেন, শাস্ত্রের মধ্যে বর্ণনা করা হয়েছে। তাই তারা কিন্তু নির্জলা ব্রত করে, সেজন্য বলা হয়েছে তুলসী বৃক্ষে ওই দিনে জল দান না করা উত্তম। আবার রবিবারে তুলসী বৃক্ষে জল অর্পণ করতে নেই। যেমন আমরা কেবলমাত্র একাদশী ব্রত আসলে তখন একটু একাদশী পালন করি, উপবাস করি, কিন্তু দেবদেবীরা বা যারা ভালো বৈষ্ণব, এরা কিন্তু সপ্তাহে রবিবারেও অনেকে ব্রত পালন করে। তো তুলসী দেবীও তেমনি। সেক্ষেত্রে রবিবারেও জল অর্পণ করা উচিত না। এতে এমন না সে ঘোর নরকগামী হবে জল দিলে ওই দিনে, তবে না করা উত্তম। তো যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে, বা আপনার কোনো তুলসী দেবীকে রবিবারে জল দেওয়া যাবে কিনা শাস্ত্রের কোনো রেফারেন্স জানা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তীতে সেইভাবে আপনাদের সাথে আবার ভিডিওতে বলে দেওয়ার জন্য। তো হরে কৃষ্ণ। যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে যাবেন, এবং কমেন্টে তুলসী মহারানী বৃন্দা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের মঙ্গল হোক, এই কামনা করে
আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।